সকলের ছোট বিটি আমি, আমার বিটিকে এরকম করেছে। মা তো জানতেছে খবরে কি হচ্ছে, তা তো আমরা জানি না। আর আমরা কি করতেছি, কোন হালে রয়েছি, মা বাপ সব জানতেছে। আমার ভালোবাসা বিটি মাও নাই যে কান্দিবি, বাপ নাই যে দেখিবি, সাদের ভাই নাই যে তুলিয়ারে দিবে গলের মালা। আমার ভাই ভালো ভাইটা ছিল, আমাকে লেখাপড়া শিখছি আমি, ওই স্কুল ফার্স্ট। আমার হাতের লেখা আর সকলের থেকে আমার হাতের লেখা ভালো। এখনো আমার চশমা ছাড়াই, ও তুমি কোরআন শরীফ দিছো বাজান, সে কোরআন শরীফ আমি চশমা ছাড়াই পড়ি। আলহামদুলিল্লাহ। আবার সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আবারও আসলাম এক বৃদ্ধ মায়ের কাছে, এক বৃদ্ধ নানির কাছে। তো আসলে এই বৃদ্ধ মা, এই বৃদ্ধ নানি কতটা কষ্ট করে চলতেছে। আজকে কিন্তু ওনার স্বামী নাই, ওনার সন্তান থেকেও নাই, মেয়ে আছে মেয়েও থেকেও নাই। আসলে ওনার এই বয়সে যে কোথায় যে দাঁড়াবে, কোথায় যা কি করবে, আসলে উনি দিশেহারা। বয়সের এক প্রান্তে যখন চুলগুলো সব সাদা হয়ে যায়, তখন বুদ্ধিগুলোও বোধহয় ফের সাদাই হয়ে যায়। মানে কি করবে কি না করবে, হতাশায় জীবন মানে অন্যরকম হয়ে যায়। ওনার জীবনটা, ওনার লাইফটা কিন্তু এখন ওই রকমই। এখন কি করবে, কিভাবে চলবে, উনি দিশেহারা। তো যাই হোক, কেমন আছেন আপনি? আছি কোনো রকম। আর যাক যে হালেই আল্লাহ রাখে, কয়া লাগছে ভালোই আছি। হ্যাঁ, ভালোই আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আদাল কষ্ট হলেও তাও কয়া লাগছে ভালোই আছে। বাড়ি নাই, এই যে একটা গজল আছে যে কোন দেশের ময়না রে তুই, কোনখানে তোর বাসা, বাড়ি নাই রে ঘর নাই রে ইলাহি ভরসা, জঙ্গলেতে থাকি রে মওলা, জঙ্গল তোমার, তবে কেনে ভবে জাগা হইল না আমার। জঙ্গলে থাকি হবে পৃথিবী, তাই জাগা হইল না আমার। আসলে মানুষের জায়গা, ওই যে যত অর্থের লেগে থাকুক আর যেখানে থাকুক, জায়গা কিন্তু একটা জায়গায় 3.5 হাত, ওখানেই যেতে হবে, ওখানেই সবকিছু হবে। তা মানুষ যখন বয়স বেশি বয়স হয়, সেখান নিজের একখান ঘর চালি বেড়ে সেই ঘরে পেশাব পায়খানা করে। আর এই পরের বাড়ি থাকলি বেড়ে পরের বাড়ি কি আর পেশাব পায়খানা করা যায়? নিজের ঘরে পায়খানা পেশাব করা যায়, কেউ কিছুই পায় না যে আমার ঘরে তুমি পায়খানা ফিরলে কে। টয়লেটে যাওয়া যায় না, টয়লেটে যাওয়া যায় না। জাতি জাতি একখান ঘরের দরকার। বুড়ো হয়ে গেলি যতই মেয়ে হোক, যতই সন্তান হোক, যতই ছেলে হোক, মানে বুড়ো হয়ে গেলে সবার কাছে বোঝা। আসলে এই বোঝা জীবনটা যে কতটা কষ্টের, প্রত্যেকটা মানুষকে কিন্তু একসময় বয়সের এক প্রান্তে গিয়ে বৃদ্ধ হতে হবে, এই অসহায় জীবনের অধিকারী হতে হবে। তখন কিন্তু ফিল করতে হবে আসলে জীবনটা কত নির্মম, কতটা কষ্টের। যাই হোক, এই বৃদ্ধ মানুষটার কথাই হয়তো আপনারা বুঝতে পারছেন। কাঁপা কাঁপা গলায় কাঁপা কাঁপা স্বরে কিন্তু সে আজকে তার কষ্টের কথা, তার দুঃখের কথাগুলো প্রকাশ করতেছে আপনাদের কাছে। প্রিয় দর্শক, আসলে তো বলার কিছু নাই, বলার কোনো ভাষা নাই। আমাদের বাপ মাও নাই, বাপ মা নাই। আবার যে ভাই ভালোবাসিতে আর যে জমি নিছে, সে তো কোনোদিন ভালোবাসে নাই। সেও তো ভাই আমার মা পেটের, সে খালি লাইটে লিখে দিতে, ইয়ের জমির ধান ভোগ কাটিয়ে দিছে, ওর বাড়ি ওর জমির ধান ভোগ দিছে। ওই টেকা নিয়ে নামাজ কালাম করে নাই, সেই ভাই জমি দিছে। নিয়ে তারা দেখতে পান না, তার 6টা ছাওয়াল, সেই ছাওয়াল পাল এ যে পিঠে খাইতেছে, যে দুধ পিঠে খাইছে, গোয়াইল বড়া গরু বিল্ডিং দিছে, সে আমার জমি লিয়ে। তাই এখন পিঠে খাওয়া লাগিয়ে না কয় না, মনে করে এখন দুধ পিঠে খাই, বাবা পিটিয়ে কুশলি পিটিয়ে কত। আমার বেটার বউরও কবেনি যে ভাই ঘরে দিছে, ভাইকে বাড়ি যায় খাইকো।
বেটার বউ করে কি অত কিন্তু মায়া লাগে? বাইরেও দেয় না। বাইরে মরি গেছে, বিয়ে মরি গেছে, সে ঢাকায় আমিন দেখান মরি গেছে, বাঁচিয়ে নাই। ভালো ভাইও মরি গেছে, আবার তার ছেলে পেলেরা দেখে না। না আরে হয়টা সাবাল। তো যাই হোক, এই যে মোবাইল নাম্বার দিয়ে আসি, যে যেদিন ওই দুধ থেকে বানাই ওই ভাই ফুটবল করে কয় যে হারা গেছে, ওরা এলা তোমরা নাম্বার হারায় না, আর আমার দাই হারা গেছে, এই কয়। আর এই যে বৃদ্ধ মানুষের আকুতি, এই যে কষ্টের কথাগুলো শুনলে ভিতরটা হাহাকার উপরে ওঠে। আসলে কি বলবো, কিছু বলার ভাষা নাই, কিছু করারও মানে উপায় নাই। আসলে কি করতে পারি আমরা? প্রিয় দর্শক, এখন একমাত্র আপনাদের ভালোবাসা, অবাধান আমি কবে চাই যে যে আমার জমি লিছে তার নামে একটু যাতে সারা বাংলাদেশ যাতে শোনে। আমি মানুষের কাছে কই না, তার না আমি কই না। আপনার সাথে কি প্রতারণা করে নিছে, চিটারি করে নিছে? হয় সেটা লিখে দিয়ে আমরা দুই বোনই বিধবা, সেই বোনের বাড়ি থাকি, সেই বোনের বাড়ি রাত 1টা 2টের সময় সেখানে যায়, আমরা ঘুমাইছি তাই যায় যায় আর সেই জমি চায়। এবারে নিয়ে সেই আমি কই নেই যে আমি সব দিলাম, আমার বাড়ি নাই, আবার আমার মার 3 বিঘে জমি ওই ওই বাড়ির কাছেই ইরির জমি, সেটা আমি তো আবাদ করবো, মার জমি দেবলে আর মার বাপের বাড়িতে নেই গরু বাছুরাই নিয়ে এলায়, সেইটাই বেশিয়ে জমি যাইছে মার জমি দেবলায়। সেই পুকুর কাটিছে, পুকুরি কত বড় বড় মাছ, আমার মার সেই পুকুরি আমার ভালো ভাই কেটে ধুয়ে গেছে পুকুর, তাই সেই ওই খারাপ শয়তান সেই পুকুরটা নিয়ে টাকাও কারো দেয় না, সেই মাছ বড় বড় শৈল বোয়াল গজার কাঠি মারি খায়, আপনাকে একটু দেয় না। অথচ আপনার কাছে চিটিং করে কয় বছর আগে কইলাম যে আমার মার জমি, আমার মার পুকুরির মাছ, তাই আমাকে একটা মরা শৈল, এতবার একটা মরা শৈল দিল, আর কুটি দিলে আমি সেইতে কুটি লিয়ে আইসি, কুটি ধুয়ে লিয়ে আইসে পেয়ারা দিলাম। আল্লাহ। তো যাই হোক, এই যে কষ্টের কথাগুলো প্রিয় দর্শক, আসলে আজকে ওনাকে করার দেওয়ার মতো বা ওনাকে কিছু করার মতো কোনো নাই। তবু এটা আমি করছি, এটা আপনি মাও নাই যে আমার বিটি, এই আমার বিটি আরো মরে গেছি, আমি ভালোবাসার সকলের ছোট বিটি, আমি আমার বিটিকে এরকম করেছি, মা তো জানতেছে কবলে কি হচ্ছে তা তো আমরা জানি না, আর আমরা কি করতেছি কোন হালে রয়েছি মা বাপ সব জানতেছে, আমার ভালোবাসা বিটি। মাও নাই যে কান্দিবি, বাপ নাই যে দেখিবি, সাদের ভাই নাই যে তুলিয়ারে দিবে গলের মালা। আমার ভাই ভালো ভাইটা ছিল, আমাকে লেখাপড়া শিখছি আমি, ওই স্কুল ফার্স্ট, আমার হাতের লেখা সকলের থেকে আমার হাতের লেখা ভালো, এখনও আমার চশমা ছাড়াই। ও তুমি কোরআন শরীফ দিছো বাবান, সে কোরআন শরীফ আমি চশমা ছাড়াই পড়ি, আলহামদুলিল্লাহ। আবার ওই লেহি তাও ডবল দেখা যায়, চোখে চুকে হয়েছে ডবল দেখা যায়, হয় সূর্য মন খাই দুটো, এই সবই ডবল দেখা যায়। তাই ট্রিটমেন্ট করার দরকার। আসলে এই বয়সে ওনার তো দেখার কেউ নাই, ওনার ছেলে থেকেও নাই, মেয়ে থেকেও নাই, ওনার যে চোখের প্রবলেমটা দেখাবে কি? আজকে যে ওনাকে এক মুঠো ভাত দিবে সেই দেওয়ার লোকটা কোথায়? তাকে নিজে কাজ করে খেতে হয় না? কাজ করে খান কি আপনি? কোথায় কাজ করে খান? ও যে মাদ্রাসায়, একটা মাদ্রাসায় 3 বেলা রান্না করে দিয়ে সেই এক মুঠো ভাত সে পায়, তার পেটে ভাত জোগানোর জন্য 3 বেলা কষ্ট করতে হয়। আগেও রান্না করি নাই, ওই ছাই তুলিছি বড় বড় চুলো, তা বাদে ওই বড় দেখছি শাঁসমেন ভাত মজা লাগে, ওই মেয়ে চাল পাওনা নিয়ে আইছে, সেইটি ভাত নাড়লে আমি বাঁচিয়ে দিছি, ওথরে মাজায় বেতা পুরো পাখি বসে বাঁচিয়ে দিছি, ছাই তুলিছি, মাছ কুটিছি, তরকারি কুটিছি, সারাদিন তরকারি 337, ওই ম্যাডাম দিয়ে হুজুরগা দিয়ে 37 দিয়ে 300, সেই মাদ্রাসায় সেই হুজুরও কইছে যে আপনি এখন খালি চিয়ের পাইয়ে এখন তো কাম করিতে পারেন না, কাম করিবেন না, আপনি এই খালি চিয়ের পাইয়ে বসে থাকছেন ওই গেটে,
বসে থাকতেন। ও আর সব নিয়ে ঘরে লাগেন ভাত আনে তার বাপরা, ওই এই ভাত অনেক অনেক তরকারি তো স্বাদ হয় না, তাই ওই ডাইলও সে পানি 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 গরম পানি, তার ওর ভিতর লবণ থাকে মরিচ খায়, আমি ওই গরম পানি চুমুক দিয়ে খাই, ভাত দিয়ে খাইলে সকালে আর বিকেলে। আর দুপুরে মাছ, মাছ নাইতে গোস্ত, নাইতে ডিম, নাইতে নিরামিষ। তো যাই হোক প্রিয় দর্শক, এই বৃদ্ধ মানুষটা কতটা কষ্ট করতেছে এই বৃদ্ধ মায়ের জন্য, এই বৃদ্ধ নানির জন্য। আপনারা যদি কেউ কিছু করেন, কেউ যদি পাশে দাঁড়ান, অবশ্যই আজকে চোখের মানে সমস্যায় উনি ভুগতেছে। উনি এই বয়সে কিন্তু বসে নাই, বসে খেতে পারতেছে না, তার সন্তানরা ভাত ভাত দেয় না, মেয়েরাও ভাত দেয় না, তাকে হাসপাতালের কাজ করে খেতে হয়। কৌশিক কপালের ডাক্তার সেই যাই পাওলিয়ে আমি বসবি পাইনি, বসবি আর উঠবি পাইনি, তাই ওই কৌশিক ডাক্তার ওষুধ দিছে। সেই আল্লাহ ওই কৌশিক ডাক্তার এক বাঁচা থুক আল্লাহ, আরও বড় ডাক্তার সেই ওষুধ খায়া বাসি পেটে খাওয়া লাগবে এক ওষুধ, আর 2 ওষুধ খাওয়া লাগবে হলো সকালে বিকালে, সেইতে খায়া আমি একটু আরাম পাইছি। আলহামদুলিল্লাহ। ওই তো সেই কৌশিক ডাক্তারের হাতেই আমার খণ্ডিত করতেছে আল্লাহ। তো যাই হোক, তাছাড়া ডাক্তারের তো ক্ষমতা নাই, হ্যাঁ। আল্লাহ তাকেই দিছে, তৌফিক দিছে। তাই যাই হোক, যে এই কম্বলটা আপনাকে দিলাম, দোয়া করেন, ঠিক আছে? আমার মায়ের জন্য দোয়া করেন, হ্যাঁ? আমি দোয়া করবো, মা বাবার জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। যে যে উদ্দেশ্যে দান করতে তার মনে আশা পূর্ণ করে দোয়া করেন। অবদান আমার কিছু টেহালি দিতে পারবেন না, আমি শুনেছি, আমার মুখস্থ আছে, আমি একটু শুনাই ওই বাবাজি গারে, আচ্ছা, একটু শুনাই। শুনাইছেন, শোনাবেন। তো আমি একটু বসবো বাজার, মুরব্বী মানুষ বসবে দেন, এসে ডাকি দিয়ে ছামাই দেন। সুরাই ইয়াসিন, সুরাই আর রহমান, সুরাই বাকারা, সুরাই মুলুক, এই সব সুর মুখস্থ আছে। যাই হোক, দোয়া করে না। প্রিয় দর্শক, এই বৃদ্ধ মানুষটাকে সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। আর আমরা যে উদ্দেশ্যে একটা মহৎ উদ্যোগ, এই মহৎ কাজগুলো করতেছি, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।